মোহাম্মদ আলী আকবর নামে এক ভাইয়ের ফেসবুকের একটা পোস্ট দেখে খুবই অনুপ্রাণিত হলাম। লেখাটি ঠিক এইরকম: হিন্দু গোয়ালার দেয়া দুধ পান করে আমরা শৈশবে মক্তবে গিয়েছি। মসজিদের কলের পানি পান করে হিন্দু বন্ধুরা স্কুলে গিয়েছে। একসাথে চলতে গিয়ে ক্লান্ত হয়ে গেলে একই বটের নিচে বিশ্রাম নিয়েছি। যার যার ধর্মবিশ্বাস নিয়ে পাশাপাশি থেকেছি, কোনো সমস্যা তো হয়নি। যে সাদা ভাত প্রতিদিন টেবিলে আসে তার কোনো ধর্ম কেউ যাচাই করে না, কেউ খতিয়ে দেখে না এই ভাত এসেছে হিন্দুর না মুসলমানের জমি থেকে। রক্তের প্রয়োজন হলে মানুষ রক্তের গ্রুপ মিলায়, হিন্দুর রক্ত না মুসলিমের রক্ত তা কেউ মিলিয়ে দেখে না। যে চাঁদ আলো দেয়, যে সূর্য তাপ দেয়, যে পানির তৃষ্ণা মিটায়, যে বাতাস বাঁচিয়ে রাখে, যে মাটির উপর হাঁটি, যে বৃক্ষ অক্সিজেন দেয়, তাদের ধর্ম নিয়ে কেউ মাতামাতি করে না, কারণ এগুলো সবার। ঠিক তেমনি দেশটাও সবার। এটা যেমন মাওলানার তেমনি ব্রাহ্মণের, এটা যেমন উপজাতির তেমনি আদিবাসীর, এটা যেমন রাখালের তেমনি গায়কেরও, এটা যেমন শিক্ষকের তেমনি সাধকের। এখানে মাজারও থাকুক, মন্দিরও থাকুক, মসজিদ মন্দির পাশাপাশি থাকুক, গির্জাও থাকুক। বিপদে পড়া যে কোনো মানুষ নিজ ধর্মের হোক, অন্য ধর্মের হোক, তাকে আশ্রয় দেওয়াই আপনার ইমানের বড় পরীক্ষা। একটা প্রাণ বাঁচানোই জীবনের সবচেয়ে বড় জিহাদ। প্রতিটি প্রাণের সুরক্ষা দেয়া বড় আমানত। দোহাই লাগে, সেই আমানত কারো উস্কানিতে খেয়ানত করবেন না। ধন্যবাদ মোহাম্মদ আলী আকবর ভাই।